আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকে চমৎকার 100 মার্কের একটি প্রশ্ন উত্তর সহকারে বুঝিয়ে দিব। চল আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন আমরা দেখব। 1 নম্বরে, ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র 1947 সালে, ঠিক আছে। 2 নম্বর, লাহোর প্রস্তাব কত সালে করা হয়? 1940 সালে। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? 1940 সালে। আবার দেখো, বাংলাদেশের বিজয় দিবস, 3 ডিসেম্বর বিজয় দিবস। ঘ নম্বর, 4 নম্বর দাগে, পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্র বা পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ঘ নম্বর সঠিক। দেশের কোনটি? দেশের উদ্যোগটি পরে 5 ও 6 নম্বর প্রশ্ন উত্তর। উদ্যোগটা তোমরা একটু পরে নেবে। দেখো, বলছে যদি উদ্যোগ যাবে না, দেখি আমি রিমি মনোযোগ দিয়ে টেলিভিশন দেখেছিল। সেখানে একটি দৃশ্যে একজন নেতা বলিষ্ঠ কংগ্রেসের ছাত্র সমাবেশে রাজনৈতিক রাজস্থানের পক্ষে ঘোষণা দেন। সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে একজন নেতা আর কি। ছাত্ররা না না দুর্নীতি প্রতিবাদ জানাচ্ছে। 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন ধরনের স্মরণ করিয়ে দেয়? বক্তব্য না বলছে। ছাত্ররা না না দুর্নীতি প্রতিবাদ জানাচ্ছে। রাষ্ট্রভাষা আন্দোলন। জানাবা উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন। জাতীয় চেতনার 19 ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়, পৃথক জাতির মর্যাদা লাভ। অবশ্যই ক খ গ নির্বাচনকে একদিন তিনটাই সঠিক। 7 নম্বর দেখো, তারা বাংলাদেশে প্রধানত সুফি সাধকেরা, মুসলিম বিজেতারা, মুসলিম সাধকেরা, বণিকরা। সুফি সাধকেরা হবে 7 ক নম্বর সঠিক। নাম্বার, বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ভাষা কথা বলে? বাংলা ভাষা কথা বলে। নম্বর সঠিক। 9 নম্বর প্রশ্ন, মাতৃসূত্র সমাজ মারমাদের গারদের খাসি সঠিক। মারমাদের গারো খাসি তারা মায়ের পরিচয় পরিচিত। 9 নম্বর সঠিক। সঠিক। 10, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? নবান্ন পয়লা বৈশাখ। নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? শরৎ ঋতুতে। পয়লা বৈশাখ শরৎ ঋতুতে। 11, বাংলাদেশের সংস্কৃতিতে হয়েছে কারণ বাংলা সংকর জাতি। দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান। সংখ্যা 1, 2, 3 সঠিক। 12, শিশু বেড়ে ওঠার প্রথম পরিবার। বেড়ে ওঠার প্রথম পরিবার। 13, মানব জাতির বিকাশ লাভ করেছে কোথা থেকে? মানব জাতির বিকাশ থেকে, পরিবার থেকে। মানব জাতির বিকাশ লাভ করেছে পরিবার থেকে। শিশুর প্রথম সামাজিকরণ শুরু হয় পরিবারে। 15, বাংলাদেশে কোথায় যৌথ পরিবার দেখা যায়? গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায়, আর শহর অঞ্চলে দেখা যায় একক পরিবার, মানে ছোট পরিবার। 16 নম্বর, বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে? গ্রামে বাস করে। 17, গ্রামের অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজ। 18, বাংলাদেশে একটি শিল্প সম্ভাবনার দেশ, কারণ এখানে কর্মজনিত শ্রমিক পাওয়া সত্যকতা, বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে সত্যকতা, পণ্যের গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো গুণাগুণ সত্যকতা। সঠিক সংখ্যায় সঠিক সম্ভাবনা বেশি। 19, ফলের রসে একটি অপ্রয়োজনীয় খাদ্য, নিরাপদ খাদ্য, শিশু খাদ্য, প্রক্রিয়াজাতকরণ খাদ্য। ফলের রস একটি প্রক্রিয়াজাতকরণ খাদ্য। 20, বাংলাদেশ হল একটি কৃষিপ্রধান দেশ। বিশ্বের ঘ নম্বর সঠিক। 21, জেনোম অর্থ কি? জন্ম রহস্য।
তিন রহস্য, জন্ম বৃত্তান্ত, রচনা জন্ম রহস্য। জন্ম অর্থ কি? জন্ম রহস্য। ঠিক আছে। 22, বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য করা থাকে? চীন দেশ থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন দেশ থেকে। 23, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? গ্রামে বাস করে। 24, নাগরিক হতে হলে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হবে? 5টি। 25 নম্বর প্রশ্ন খেয়াল করো। যত উচিত বাবা মায়ের, শিক্ষকের, বাবা মায়ের। ঠিক আছে। 26, নাগরিক হওয়ার জন্য কোনটি প্রয়োজন? শিক্ষিত হওয়া প্রয়োজন, আত্মসংযমী হওয়া প্রয়োজন, উচিত আত্মসংযমী হোক। করো 27, রূপসা ঘরে বসে রেডিও শুনেছিল, সে তার পরিবার ঘর থেকে দিকে মানে ওই যে ঘূর্ণিঝড় বা বন্যা আসছিল। রূপসা কিসের সতর্ক শুনেছিল? ঘূর্ণিঝড়ের হবে। 28, রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে কি? পুরো এলাকায় দূর করে। একটি কম্পনের পরই আরেকটি সঠিক, মানে সঠিক প্রশ্ন অনুযায়ী আর কি। 29, বাংলাদেশের জলবায়ু কেমন? জলবায়ু উষ্ণ বৃষ্টিবহুল। বাংলাদেশের জলবায়ু কেমন প্রকৃতি? বৃষ্টিবহুল। 30 নম্বর, দেশের মোট আয়ত কত ভাগ? 25 ভাগ থাকা দরকার আছে। 11.। ঠিক আছে। দেশের মোট আয়তনের শতকরা দরকার। এই ছিল প্রশ্ন। উত্তর সহকারে বলে দিলাম। এখানে 30টার মধ্যে হয়তো আসতে হবে যে একটা তোমরা একটু সত্যি জানতে পারো, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমাদের এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ধীরে ধীরে ভাবে রাখো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পরীক্ষায় এগুলো আসবে এমন প্রশ্ন। দেখো যুক্তকরণ কয়টি আসলে চমৎকার একটা প্রশ্ন। অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো শুরু থেকে পর্যন্ত দেখে প্রত্যেকটা প্রশ্ন শিখে রাখবো। এগুলো পরীক্ষা আসার মতো। এখন 3 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। 3-এর ক বলতো সামাজিকরণ কি? স্থিরভাবে লিখে রাখো। 4-এর কয় বলছে WTO মানে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পুরো নাম কি? মানে ভুল মিনিং চাইছে। হ্যাঁ, এবার ওয়ার্ল্ড WRLD ওয়ার্ল্ড ট্রেড TRAD ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পুরো নাম। কুটিশিল্প বলতে কি বুঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো আচ্ছা, বলছে লোক সংস্কৃতি। চমৎকার প্রশ্ন, আসবেই এগুলো তোমার। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে? চমৎকার প্রশ্ন। সরকার বলছে একটি দেশের প্রকৃতি উন্নয়নের জন্য কি প্রয়োজন? আমরা শুরু থেকে আর আগে টপিকটা ভালো করে একটু দেখবা, তারপরে এই প্রশ্নগুলো পরিবার কি তাতে কয় বলছে? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 8 নম্বর বলছে কি? জলবায়ু কাকে বলে? চমৎকার দেখে অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবা। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি প্রশ্ন দাও। 10 গুণ 2 10 গুণে 20 মার্ক পেয়ে যাবা। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো শিক্ষার্থীরা। 1 নম্বরে বলছে জুলাই গণঅভ্যুত্থানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। চমৎকার। বিজাতি তথ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন। 4 নম্বর ব্যালট বিপ্লব কি ব্যাখ্যা করো। চমৎকার। এখানে আছে পুরোটাই পড়বা, কারণ এগুলোই তোমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে আবার এগুলোই আসবে। ঠিক আছে, 100% কমন এই প্রশ্ন ভালো করে পড়ো। আমার বলছে কি বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু কি? উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির। ঠিক আছে, বলে দিলাম। আজকের 100 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। আমরা এভাবে তোমাদের সময় নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।